বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোপফুলি ভালো আছেন সবাই। অ্যাডভান্সড সিপিএ মার্কেটিং একটা ফ্রি ক্লাসের জন্য রায়দাইটির পক্ষ থেকে আমি মেজবা সজীব আজকে আপনাদের সামনে সিপিএ অ্যাডভান্সড কোর্স সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই বলে নিই সিপিএ মার্কেটিংটা কি, এখানে কিভাবে কাজ করা হয়, আসলে এখানে ইনকাম করা যায় কিনা এবং ইনকামটা আসলেও সেটা কতটুকু ইনকাম আসে এবং কোন মার্কেট প্লেসগুলো ভালো। চেষ্টা করব আসলে এটা একটা লং কোর্স এবং এখানে আসলে একটা মোটামুটি 1 মাস 1.5 মাসের একটা জার্নি আছে এই কোর্স বা এই কারিকুলামে। তো 12টা বা 13টা এর মতো ক্লাস আছে। তো সেক্ষেত্রে আসলে মোটামুটি আসলে এই যে 12টা ক্লাস 1 মাসের কোর্স, তো এই কোর্সের মধ্যে মানে টোটালটা যে 1 মাসের কোর্স, এই 1 মাসের কোর্স আসলে কয়েকটা মুহূর্তের মধ্যে বা কিছু সময়ের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে আসলে এটা আপনাদের সামনে তুলে ধরা সম্ভব না। তবে ওভারঅল যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটুকু প্রয়োজন, হোপফুলি আই উইল ট্রাই ফর মাই বেস্ট। আমি চেষ্টা করব আসলে যে মোটামুটি ওভারঅলটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো যেটা আজকে আলোচনা করতেছি সেটা হচ্ছে অ্যাডভান্সড সিপিএ মার্কেটিং। এটা কিন্তু আপনার বিগিনার বলেন এবং যারা অলরেডি একটু এক্সপার্ট আছেন তাদের সবার জন্যই কাজে লাগবে। এবং সিপিএ মার্কেটিংটা আদৌ মানে এটা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কোনো প্ল্যাটফর্ম কিনা, যদি প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আসলে কিভাবে এখানে কাজ করা হয়, কিভাবে কাজগুলো পাওয়া যায় এবং ওভারঅল সিপিএ মার্কেটিং বা এর মিনিং কি বা এটা টোটালটা কিভাবে কাজ করলে মূলত আমরা একটা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং একটা প্ল্যাটফর্ম থেকে প্যাসিভ ইনকামটা জেনারেট করতে পারবো, সবকিছু মিলে আপনাদের সামনে একটু চেষ্টা করব আজকে তুলে ধরার। এটা একটা ধরে নিতে পারেন ওয়ান কাইন্ড অফ ফ্রি ক্লাস, ধরে নিতে পারেন একটা সেমিনার, ধরে নিতে পারেন একটা ওয়ার্কশপ। তো সবকিছু মিলেই সমন্বয় করে আমি আসলে এটা দেখানোর চেষ্টা করব। তো আমি মেজবা সজীব, আমি আছি রায়দাইটিতে। আমি বেশ কিছু জায়গায় এই সিপিএ মার্কেটিং রিলেটেডই অনেক জব করে আসছি। পাশাপাশি আসলে আমার পেশা কিন্তু আসলে পেশাদারিত্বের জায়গা থেকে আমি বলবো যে আমি আসলে আমার পেশাটা আসলে এটা না, আমি একজন প্রফেশনালি সিভিল ইঞ্জিনিয়ার। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেটা আছে, আমি আর্কিটেকচার যেটা আছে, আমি ডিপ্লোমা আর্কিটেক্ট আমি, এবং গ্র্যাজুয়েশন বা বিএসসি ইঞ্জিনিয়ার যেটা আছে সেটা আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে করেছি। হোপফুলি সেই প্ল্যাটফর্মগুলো আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালোভাবে চলতেছে, সব কিছু মিলে ওভারঅল ভালো আছে। আর সিপিএটা আসলে এটা শখ, একটা হবি বলতে পারেন, এটা আসলে আমার খুব ভালো লাগে আর কি। আর যেহেতু একটা প্যাসিভ ইনকামের প্ল্যাটফর্ম, সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি। তো আসেন কথা না বাড়িয়ে শুরু করি যে অ্যাডভান্সড সিপিএ মার্কেটিং ফ্রি ক্লাস অফ রায়দাইটি। ওকে, তো শুরুতেই আমি যেটা বলে থাকি, প্রত্যেকটা ক্লাস বলেন, প্রত্যেকটা সেমিনার বলেন বা প্রত্যেকটা ওয়ার্কশপ বলেন বা আপনার মানে ফ্রি ক্লাস বলেন, যেটাই বলেন, ফার্স্টে আমরা আসলে শুরু করি মানে সবসময় একটা কথা মনে করাই দিয়ে শুরু করি আর কি। এটা আপনাদের মনে করতে হবে অলওয়েজ যে আসলে মানুষের স্মৃতিশক্তি যত বয়স বাড়ে তত কমে। তো এটা কেন কমে, কি কারণে কমে, যদি আমি সায়েন্টিফিক্যালি এটা একটু ব্যাখ্যায় যাই, সেটা হচ্ছে যে মানুষের মস্তিষ্কে অনেক সেল আছে, ঠিক আছে। এই সেলগুলো মানুষ যত বড় হয়, যত কিছু দেখে, দুনিয়ার প্রথম থেকে শুরু করে শেষ অবধি যত কিছু দেখে, এই সেলের কিন্তু একটা লিমিটেশন আছে। আপনার দেখার হয়তো কোনো লিমিটেশন নাই, আপনি আনলিমিটেড দেখতে পারেন, কিন্তু আপনার মেমোরি একটা লিমিটেশন আছে, ঠিক আছে। যেমন আপনার মোবাইল ফোনের এসডি কার্ড এর একটা স্পেস আছে, স্পেসটা হচ্ছে সেটা হইতে পারে 8 জিবি বা এটা হইতে পারে 32 জিবি, কিন্তু আপনি চাইলে কিন্তু লটস অফ ছবি তোলার মানে মন মানসিকতা আপনার প্রচুর থাকতে পারে, অনেকগুলো ডাটা আপনি রাখার ইচ্ছা পোষণ করতে পারেন, কিন্তু আলটিমেটলি কিন্তু কি হয়ে যায়, আমি স্পেস ফুলফিল হয়ে গেলে কিন্তু আলটিমেটলি আমরা আর এখানে সেভ করতে পারি না। ঠিক লাইক দ্যাট অ্যাজ এ হিউম্যান, আমাদের সেলগুলো যখন পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমরা আসলে চাইলেও কিন্তু স্মৃতিশক্তিটা সে আগের মতো করে ধরে রাখতে পারি না। তো সবসময় মাথায় রাখবেন, আসলে আমি সায়েন্টিফিক্যালি এটা বোঝাইতে চাইলাম যে আমাদের মস্তিষ্কে সবার একটা সীমাবদ্ধতা আছে। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে শিখে কোনো কাজ যদি আপনি মাথায় সেভ করে রাখেন, এটা কখনো হারাবেন না। কারণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আপনি যেটা ফ্রিল্যান্সিং বলেন, আউটসোর্সিং বলেন, নট লাইক দ্যাট এরকম, আপনি যেটাই শিখেন না কেন, আপনি ড্রাইভিং শিখেন বা যাই শিখেন না কেন, সেটা যদি আপনি পরিপূর্ণভাবে শিখে ফেলেন, যেমন সাইকেল চালানো, যেটাকে বাইসাইকেল বলে থাকি আমরা, ছোটবেলাতে যখন আমরা বাইসাইকেলগুলো চালিয়েছি, তখন এই বাইসাইকেলটা যদি আমি এখন চালাতে যাই তাহলে কি আমি মানে
পড়ে যাব বা আমি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হব কিনা বা আমি পারবো কিনা, ডেফিনেটলি পারবো, কারণ আমি ছোটবেলা থেকেই সেটা অলওয়েজ শিখে ফেলেছি এবং এটা আমি শারীরিক পরিচর্যা বলেন বা শারীরিক কসরতের মাধ্যমে বা এটা এক্সারসাইজের মাধ্যমে আমি এটা অলরেডি শিখে ফেলছি। সো এটা কখনোই আমার মাথা বলেন, মস্তিষ্ক বলেন বা আমার শরীরে শক্তি থাকা অবধি আমি কখনোই মানে আমার সিক্স সেন্স যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমি সাইকেলটা চালাইতে পারবো। ঠিক লাইক দ্যাট এরকম আপনি যে কোনো প্ল্যাটফর্মে আগে আপনাকে শিখতে হবে, শেখার পরে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন আপনার শেখার কতটুকু শিখেছেন পরিপূর্ণভাবে তার উপরে। সো এত কথা বলার উদ্দেশ্য একটাই যে ফার্স্ট লার্ন দেন আর্ন। আপনারা একটু খেয়াল করে দেখেন লার্ন এবং আর্নের মধ্যে কিন্তু খুবই খুবই ঘনিষ্ঠ একটা বন্ডিং। এলটা বাদ দিয়ে দেন, আপনি এলটা বাদ দিয়ে দিলে কিন্তু আপনার কি হয়ে যাবে, আর্ন আসবে, আই মিন LEARN। তো লার্ন, ফার্স্ট লার্ন, এলটা তখনই উঠাইতে পারবেন যখন আপনি লার্ন করবেন। তো এলটা আপনি উঠানোর সক্ষমতা অর্জন করলে আর্ন কিন্তু আপনার নিশ্চিত। সো ছোট্ট একটা জিনিস একটু মাথায় ঢুকিয়ে রাখবেন, আগে শিখবেন পরে ইনকাম করবেন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আসলে যতটা মানুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে যে না আমি আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বা আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছি, আমার সার্টিফিকেট আছে, বাট আমি কোনো জব পাচ্ছি না বা জব পেলেও আমার প্রিফারেবল কোনো জব পাচ্ছি না, তখন আসলে মানুষ কি হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে একটা সেশন কমপ্লিট করে এসে কিন্তু আসলে ফ্রিল্যান্সিং করতে আসে। তো ফ্রিল্যান্সিংটা আসলে এতটা সোজা না। আপনি যেমন একাডেমিক সেশন ক্লাস 7 থেকে 8-এ উঠতে 1 বছর পার করিয়েছেন, তার মধ্যে 3 টার্ম পরীক্ষা দিয়েছেন, ঠিক সিমিলার অ্যাজ আপনাকে এখান থেকেও কিন্তু হয়তো আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে না, বাট নিজের পরীক্ষা বা নিজের শিক্ষাটা আপনাকে শিখে নিতে হবে এখান থেকে। কিন্তু এটার জন্য কোনো 1 বছর লাগবে না, এটার জন্য কোনো 6 মাস লাগবে না। আপনি যদি পরিপূর্ণভাবে নিজেকে গড়ে তোলার জন্য 1 মাস শিখে আরও 1 মাস প্র্যাকটিস করতে পারেন, লাইফ থেকে যদি 3টা মাসকে স্যাক্রিফাইস করতে পারেন, ডেফিনেটলি আপনি 3 মাসের মধ্যেই আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন। নট অনলি 3 মাস, আমি বলবো যদি আপনি ক্লাস থেকেই শুরু করেন, সিপিএ কেন যে কোনো প্ল্যাটফর্মে যদি ক্লাস থেকে ঠিকমতো শুরু করেন, যদি সেগুলো থেকে আপনার মোটামুটি নিশ্চিত হয়ে যান না এখানে আর্নিং আসে, তাহলে ডেফিনেটলি আপনি আর্ন করতে পারবেন। তাহলে অলওয়েজ রিমেম্বার ফার্স্ট লার্ন দেন আর্ন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। সিপিএর ফুল ফর্মটা কি? সিপিএর ফুল ফর্মটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। এটা একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, যেহেতু সিপিএ মার্কেটিং বলতেছি, সো এটাকে ধরে নিতে হবে এটা একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। এখানে কিভাবে কাজ করা হয় বা এর ফুল ফর্মটা যেটা আমরা বুঝলাম, মোটামুটি একটু এতটুকু ক্লিয়ার হয়ে গেছে যে কস্ট পার অ্যাকশন বলতে যেটা বোঝায় যে কোনো একটা অ্যাকশন ফুলফিল করতে পারলে তার এগেনস্টে যে কস্টটা আমরা পাবো সেটাই হচ্ছে কস্ট পার অ্যাকশন। এখন বলতে পারেন যে এই অ্যাকশনটা কি ধরনের বা এই কাজটা কি ধরনের। ধরেন এটা যেহেতু বলতেছে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে মার্কেটিং, হোয়াট ইজ মার্কেটিং। মার্কেটিং ইজ কল্ড কোনো একটা প্রোডাক্ট, নির্দিষ্ট কোম্পানির হইতে পারে, সেটা নির্দিষ্ট প্রোডাক্টটা যখন কোনো একজন ব্যক্তি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন রিটেইলার শপ, ব্র্যান্ডিং শপ বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রমোশন করার জন্য সে নিজে ক্যারি করতে পারে, অথবা সেটার কোনো একটা ফিচার বলে সেগুলো যদি ক্যারি করে যে সে এটা তার মতো করে প্রেজেন্ট করতে পারে বা প্রেজেন্টেশনটা এরকমও হয় যেটা প্রমোশনাল প্রেজেন্টেশন, সেটাকেই মূলত আমরা মার্কেটিং বলি। যেমন বাংলাদেশে প্রাণ আরএফএল আছে, প্রাণ আরএফএলের অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। তো এই একটা প্রোডাক্ট যখন বা বিভিন্ন প্রোডাক্ট যখন কোনো একজন মার্কেটার বিভিন্ন রিটেলার শপ বা কোনো ব্যক্তি বিশেষ বা আপনার এই সমস্ত যাদের গ্রাহক আর কি তাদের কাছে বা কাস্টমার তাদের কাছে পৌঁছানোর জন্য বা এই প্রোডাক্টটা সম্পর্কে পরিচয় করানোর জন্য ইনিশিয়ালি যেই প্রমোশন বা প্রেজেন্টেশন করে থাকে সেটাই হচ্ছে মার্কেটিং। আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা ফিজিক্যাল মার্কেটিংয়ের এক্সাম্পল। তাহলে আমরা বলতেছি অনলাইনে আমরা ইনকাম করব, তাহলে কি আমাদের পক্ষে ফিজিক্যাল মার্কেটিং ইজ পসিবল? নেভার এভার। আমাদের যেটা পসিবল হবে সেটা হচ্ছে যে আমরা অনলাইনের মাধ্যমে আসলে এই প্রেজেন্টেশনটা করব এবং আপনি অফলাইনে যে চিন্তাটা করতেছেন, অফলাইনে যেভাবে আপনি মার্কেটিংটা করবেন অ্যাজ সেম আপনি অনলাইনেও করবেন, কিন্তু আপনার প্ল্যাটফর্মগুলো হবে আলাদা। যেখানে আপনি ফিজিক্যালি পৌঁছাবেন কোন একটা প্রোডাক্ট বা প্রমোশন করবেন, প্রেজেন্টেশন করবেন, সেখানে আপনাকে
অনলাইনের কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটালাইজডের মাধ্যমে আপনাকে এটা প্রমোশন করতে হবে। তাহলে সিপিএ হচ্ছে একটা মার্কেটিং কোর্স বা একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে কস্ট পার অ্যাকশন। এখানে আমরা বিভিন্ন সোশ্যাল সাইট, বিভিন্ন ধরনের ক্লাসিফাইড সাইট, বিভিন্ন ধরনের প্রমোশন প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে মূলত আমরা মার্কেটিংয়ে যাব। তো এখন অনলাইন মার্কেটিং বলতে আমরা কি বুঝি? আসলে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সবগুলো বলতে যেটা আমরা বুঝি, আপনি যখন কোনো একটা খবরের কাগজ পড়েন, লাইক নিউজ পেপার, তো নিউজ পেপারটা যখন আপনি পড়েন তখন কিন্তু নিউজ পেপারে শুধুমাত্র নিউজই থাকে না, বিভিন্ন কোম্পানির কিন্তু অ্যাডও থাকে, আই মিন অ্যাডভার্টাইজ, যেটাকে আমরা বলে থাকি অ্যাডভার্টাইজ। আপনি না চাইলেও সেটা থাকে, চাইলেও থাকে। তাহলে অ্যাডভার্টাইজ দিয়ে লাভটা কি? অ্যাডভার্টাইজ দিয়ে লাভ হচ্ছে যে প্রতিষ্ঠান বা যেই নিউজ পেপারটা দিচ্ছে সে একটা রেভিনিউ পাচ্ছে। রেভিনিউ বলতে সে একটা ইনকাম পাচ্ছে। কার কাছ থেকে ইনকামটা পাচ্ছে? ইনকামটা পাচ্ছে যিনি অ্যাড দাতা, ওনার কাছ থেকে। তাহলে অ্যাড দাতার লাভটা কোথায়? অ্যাড দাতার লাভ হচ্ছে এটা প্রমোশন করাচ্ছে, সে ওই প্ল্যাটফর্মকে ইউজ করে সে প্রমোশন করাচ্ছে। তো মূলত প্রিন্ট মিডিয়া আছে, তারপরে সোশ্যাল মিডিয়া আছে, তারপরে আপনার মিডিয়া আছে, তারপরে বিভিন্ন ধরনের মার্কেটিং আমরা চোখে দেখে থাকি। যেমন অনেকে দেয়ালে অনেক ধরনের প্রোডাক্ট সম্পর্কে লিখে রাখে যে এটা হচ্ছে একটা হুইল ওয়াশিং পাউডারের একটা অ্যাডভার্টাইজ। তো যে লেভেলের কাস্টমার সে লেভেলের থেকেই বুঝে নাই, কারণ একজন রিক্সাওয়ালা কখনোই আপনার একটা ফেসবুকের ডিজিটাল মার্কেটিংটা বুঝবে না। উনি হয়তো দেয়ালে লেখা দেখবে বা পোস্টারে লেখা দেখবে বা বিলবোর্ডে দেখবে, সেটাই কিন্তু তার কনসেপ্টে সে মেন্টালি সেটা নিয়ে নিবে, মাথায় নিয়ে নিবে, এবং সেই অনুযায়ী সে কিন্তু ওই প্রোডাক্টের একজন ক্রেতা। যেমন আপনি যেমন চাল খান, চাল দিয়ে ভাত খান, আমি যেমন চাল দিয়ে ভাত খাই, মানে আমরা ভাত খাই, যেটা চাউল কিনতে যাই, একজন রিক্সা চালকও কিন্তু চাউলের ভাত খায়, এক কথায় ভাত খায়। তো উনিও কিন্তু চাউল কিনতে যাবে। সো রিক্সা চালকের এই চাউলের অ্যাডটা হয়তো রিক্সা চালক দেখছে হয়তো কোনো পোস্টার বা লিফলেটে, আর আমি হয়তো দেখেছি কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে। ঠিক আছে, লাইক এটাই ডিফারেন্সটা হচ্ছে এটাই। তো মূলত মার্কেটিংয়ের বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এর মধ্যে। কোনো একটা কোম্পানি, ধরেন কোনো একটা কোম্পানি, সেটা আইফোন কোম্পানি হইতে পারে, ওয়ালমার্ট হইতে পারে, বিশ্বের যে সমস্ত ব্র্যান্ডিং কোম্পানিগুলো আছে, অ্যামাজন হইতে পারে। অ্যামাজনের হয়ে যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করে দিতে চান বা সেল করে দিতে পারেন, তাহলে সেখান থেকে আপনি একটা বড় কমিশন পাবেন। সেটাকে আসলে আমি স্পেসিফিক ব্যাখ্যায় যাবো আর কি, তখন আপনি আসলে বুঝবেন। তো আমি নেক্সট একটু চলে যাই, তখন আপনাকে বোঝাই দিচ্ছে এটা। তো সিপিএর যে ফুল ফর্ম আমরা বলেছিলাম সেটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন, ঠিক আছে। তো এখন কস্ট পার অ্যাকশনটা তো বুঝে গেলেন যে কোনো একটা অ্যাকশন ফুলফিল করার বিনিময়ে হচ্ছে আমরা একটা রেভিনিউ পাবো। লাইক ওই প্রিন্ট মিডিয়াতে যারা অ্যাড দিতেছে, অ্যাড দাতা যেমন একটা রেভিনিউ পাচ্ছে, ঠিক আমি তার প্রোডাক্টটা যদি আমি নিজে মার্কেটিং করে দিই, সেই প্রতিষ্ঠান আমাকে একটা রেভিনিউ দিবে। ঠিক আছে, সেটা ধরে নেন আইফোন কোম্পানি। এখন কস্ট পার অ্যাকশনের মধ্যে আরও কিছু থাকতে পারে। আসলে কি কি টাইপের কাজগুলো বা কি ধরনের কাজগুলো আমি অ্যাকশনগুলো ফুলফিল করাইতে পারলে আমি কস্ট পাবো। তো ধরে নেন আপনি হচ্ছেন একজন মিডলম্যান। ঠিক আছে, আপনি একজন মিডলম্যান, আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন। আপনার ডান হাতটা প্রসারিত করবেন ডান দিকে, বাম হাতটা প্রসারিত করবেন বাম দিকে। তো ডান হাতে যে সাইডটা প্রসারিত করলেন, ওই সাইডে ধরেন কোন একটা কোম্পানি আছে, মনে করেন প্রাণ আরএফএল কোম্পানি আছে, বা আমি একটু গ্লোবাল কোম্পানি সম্পর্কে বলি। ধরেন আপনার ডান হাতের পাশে আছে আইফোন কোম্পানি, অ্যাপেল কোম্পানি, ওকে। তারপরে মাঝখানে আছেন আপনি, এবং বাম পাশে আছে আপনার আরেকটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো মাঝখান থেকে আপনি সরিয়ে আপনি যদি আপনাকে মুভ করে বাম পাশে নিয়ে যান, তাহলে মাঝখানে অটোমেটিক্যালি সুইচ করে চলে আসবে কি একটা থার্ড পার্টি বা মিডল ম্যান, যেটাকে বলতেছে। তার মানে আপনার ডান পাশে থাকতেছে আইফোন বা অ্যাপেল কোম্পানি, মাঝখান থেকে আপনি সরে গেলেন, আপনি চলে গেলেন বাম সাইডে, আর মাঝখানটা মাঝ বা মিডল প্লেসটাকে আপনি কাকে দিচ্ছেন? একটা প্রতিষ্ঠানকে। ঠিক আছে, তো আর বাম পাশে চলে গেলেন সুইচ করে আপনি। ডান পাশে অ্যাপেল, মাঝখানে থার্ড পার্টি বা আপনার মিডলম্যান, এবং বাম পাশে হচ্ছেন আপনি। তাহলে অ্যাপেল কোম্পানি যখন কোনো একটা প্রতিষ্ঠানে অ্যাড দিতে চায়, নিশ্চয়ই কোনো একটা এঙ্গেজের মাধ্যমে যায় বা কোনো একটা মিডিয়ার মাধ্যমে যায়। যেমন সরাসরি যখন দিয়ে থাকে সেটা হচ্ছে সরাসরি দেওয়ার জন্য নিশ্চয়ই আপনার ধরেন একটা অ্যাড বিবিসিতে দিবে, তো বিবিসি চ্যানেলে যদি একটা অ্যাড দিতে চাই, বা আপনি ধরেন বাংলাদেশে কোনো একটা চ্যানেল বলি, ধরেন আপনি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল যখন একটা অ্যাড দিতে চাই, নিশ্চয়ই অ্যাডটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলকে বলে না, নিশ্চয়ই তার একটা অথরিটি আছে। ঠিক আছে, তো অথরিটিকে বলে, অথরিটি অ্যাডটা দিয়ে দেয়। ওকে, তাহলে এখানে তিনটা প্ল্যাটফর্ম আছে। প্রথমত যিনি অ্যাড দিতেছেন উনি, তারপরে যিনি অ্যাডটা বুঝে গ্রহণ করে রেডি করে এটা
প্লে করবে উনি এবং যেখানে প্লে হচ্ছে সেই প্ল্যাটফর্ম, অতএব 3টা প্ল্যাটফর্ম। তো সিপিএ তো সেম জিনিস। সিপিএতে ধরেন একজন অ্যাপেল কোম্পানির একজন গ্রাহক, তার এই নতুন একটা অ্যাপেল ফোন আসছে, ধরেন আপনি আইফোন 11 প্রো আসছে, ঠিক আছে? তো আইফোন 11 প্রো যখন আসছে, তো আইফোন 11 প্রো আসার পরে বা আইফোন 12 আসছে মনে করেন, তো আইফোন 12 আসার পরে এটা আসলে রাতারাতি কি র্যাঙ্ক করে ফেলে? না, র্যাঙ্ক করে না। এটা আসলে র্যাঙ্কে ওঠানোর জন্য মূলত আপনার অ্যাডভার্টাইজ করতে হয়, মার্কেটিং করতে হয়। তো এই মার্কেটিংটা আসলে কাকে দিয়ে করাবে? ওই মিডিল মানে যিনি দাঁড়িয়ে আছেন, প্ল্যাটফর্মটা মার্কেট প্লেস বলে থাকি আমরা সিপিএতে ওইটাকে, ওই মার্কেট প্লেসে অ্যাডটা দিয়ে থাকে এবং মার্কেট প্লেসে আমরা আসলে বাম সাইডে যিনি আছেন, আমরা মার্কেটার, তারা ওখানে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করে আপনার অ্যাপেল কোম্পানির রিকোয়ারমেন্ট বা ওই মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজটা করব। যেমন হইতে পারে অ্যাপেল কোম্পানি অনেকগুলো ইমেল কালেকশন করতে চাই, অনেকগুলো ইমেল চাই, কার চাই? গ্রাহকদের। তো এটা আসলে গ্রাহকদের কাছে অ্যাপেল কোম্পানি যখন ভাবতেছে যে আমি একটা যদি প্ল্যাটফর্ম জেনারেট করে গ্রাহকদের ইমেলটা সংগ্রহ করি, তাহলে আমার এখানে একটা হিউজ কস্ট আসবে। ধরে নেন সেটা 2 কোটি টাকা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে 2 কোটি টাকা সে ইনভেস্ট করে একটা প্ল্যাটফর্ম জেনারেট করবে যেখানে লোকবল পুষে তার খরচ হচ্ছে 2 কোটি টাকা, ঠিক আছে? সে অ্যাডগুলো দিবে নিজে। এক্ষেত্রে তার কি হচ্ছে? লোকবল পুষতে হচ্ছে। কিন্তু সে যদি থার্ড পার্টিকে দিয়ে দেয়, থার্ড পার্টি যদি এই কাজটা ঠিক 1 কোটি টাকা করে দেয়, তাহলে কিন্তু আপনার ওর কিন্তু 1 কোটি টাকা সেভ হয়ে যায়। তো ওরা আসলে ইকোনমিক্যালি এইভাবেই চিন্তা করে গ্লোবাল প্ল্যাটফর্মগুলো। তো ইমেল কালেকশন করার জন্য মিডলম্যান বা মধ্যখানে যে মার্কেট প্লেস আছে, তাদেরকে বলা হয় যে আসলে আমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি একটা ডিসপ্লে করে দাও এবং বলে দাও যে আমার আসলে এতগুলো ইমেল সাবমিট করতে ইমেল প্রয়োজন হবে। তো যারা ইমেলগুলো সাবমিট করাই দিবে প্রত্যেকেই আমি $1.5 বা $2 করে দিব। $1.5 বা $2 করে দেওয়ার মানে কি? যিনি সাবমিটগুলো করাই দিবেন, এটা কিন্তু ওই মার্কেট প্লেস সাবমিট করায় না। মার্কেট প্লেসের কাজ হচ্ছে অ্যাডগুলোকে সুন্দরভাবে ওই মার্কেট প্লেসের যে অ্যাডদাতা, সেটা অ্যাপেল কোম্পানি, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা সুন্দর প্ল্যাটফর্ম বা একটা টেমপ্লেট তৈরি করে রাখে। ওই টেমপ্লেট এর এগেনস্ট একটা লিঙ্ক তৈরি করে রাখে। তো ওই লিঙ্কটাতেই আসলে মূলত প্রমোশন করতে হয়। তো ওই লিঙ্কটাতে যদি কোনো গ্রাহক ক্লিক করে, তাহলে সে দেখা যাচ্ছে একটা পেজ ওপেন হবে বা একটা ফর্ম, যেখানে তার ইনফরমেশন বা ইমেলটা সাবমিট করতে হবে। তো এই ইমেল সাবমিটটা যিনি করিয়ে দিবেন, বা যেমন আমি বা অন্য বা আপনারা যারা মার্কেটার, এই ইমেলটা যারা সাবমিট করিয়ে দিবে, তারা হচ্ছে প্রত্যেকবার অ্যাকশন ফুলফিল হচ্ছে। একটা করে ইমেল সাবমিট করে নিতে পারলে একটা করে অ্যাকশন, তার মানে কস্ট পার অ্যাকশন প্রত্যেকটা ইমেলের জন্য $2 বা $1.5 করে আপনি পাচ্ছেন। এক্ষেত্রে মার্কেট প্লেসের লাভটা কি? মার্কেট প্লেস হয়তো ওই অফারটা $4 নিয়ে আসছে, আপনাকে $2 দিচ্ছে, সে $2 রাখতেছে। এটা হচ্ছে একটা ওয়ে। তার মানে এইটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি ফলো করে আসলে আমরা মার্কেটিংটা করব। তো ওকে, ফাইন। নট অনলি কস্ট পার অ্যাকশন, এখানে আসলে আরও কিছু আছে, সেটা হচ্ছে কস্ট পার সেল। আপনি যদি কোনো অ্যাপেল কোম্পানির একটা প্রোডাক্ট বা অ্যাপেল আইফোন 12 যদি সেল করে দিতে পারেন, তাহলে আরও বিগ কমিশন পাবেন। এক কথায় এর আগে ছিল শুধুমাত্র কোনো একজন গ্রাহক ইন্টারেস্ট ফিল করছে যে না ঠিক আছে, ওকে ফাইন, আমি আসলে অ্যাপেলের আইফোনটা একটু নিতে চাচ্ছি, বা একটা ফ্রি ক্যাম্পেইন চলতেছিল অ্যাপেলের, যে আসলে এরকম হয় না মাঝে মাঝে যে আপনার অ্যাপেল কোম্পানি ফ্রিতে আইফোন দিচ্ছে। কেন দিচ্ছে ফ্রিতে আইফোন? সবাইকে দিচ্ছে না, হয়তো 10 জনকে আইফোন ফ্রি দিচ্ছে। ধরেন আপনারা যারা এখন আমার কথাগুলো শুনতেছেন বা যারা আছেন আমার সাথে আর কি, তারা যেটা ফিল করতেছেন যে ধরেন আমার সামনে 10 জন আছেন, আমি বললাম যে আপনাদের প্রত্যেকের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং আপনার ডিটেলস, নামধাম সহ একটা ফর্ম আছে, ফর্মে দিতে হবে, এবং আপনাদের 10 জনের মধ্যে থেকে যে কোনো একজন একটা সিম্ফনি বাটনওয়ালা ফোন আছে, সেটা পাবেন। সেটা হইতে পারে 1000 টাকার, কিন্তু এই 1000 টাকার এই ফোনটার জন্য কিন্তু আপনারা সবাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। সবাই কিন্তু পাবেন না, পাবেন কিন্তু একজন। কিন্তু ওইটাকে আসলে আপনাদের একটা প্রাইজ হিসাবে বা গিফট হিসাবে বা একটা আকর্ষণীয় বস্তু হিসাবে আপনারা কিন্তু ফর্মটা ওইটাকে টার্গেট করে বা ওইটাকে এমফ্যাসিস পয়েন্ট মনে করে ফিল আপ করে দিবেন, লাইক এরকম। তাহলে ছোট ছোট কাজ, একেবারেই সিপিএতে ছোট ছোট কাজগুলোকে যখন সমন্বয় করে শুধুমাত্র অ্যাকশন ফুলফিল করাইতে পারবো, সেটা নট অনলি ইমেল সাবমিট, যদি আমরা একটা কোম্পানির অ্যাপস ইনস্টল করাই দিতে পারি কোনো একজন গ্রাহককে, বা অ্যাপসগুলো ফিচার সম্পর্কে দেখাইতে পারি পেজগুলোতে, এর জন্য একটা অ্যাকশন ফুলফিল হবে, তার জন্য আমরা $, পাবো। যদি কোনো একটা সার্ভে করাইতে পারি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, নতুন নতুন ওয়েবসাইটে সার্ভে করবে, শুধু গ্রাহকরা দেখবে আর কি, ওই কান্ট্রি রিলেটেড মানে পাবলিকরা, সেক্ষেত্রেও আমাদের অ্যাকশন ফুলফিল হবে। সার্ভে কমপ্লিট করাইতে পারলেও আমরা আলটিমেটলি আমরা $, বা রেভিনিউ পাবো। এর পাশাপাশি আছে আপনার গেমস খেলা বা গেমস খেলতে হবে,
পাবলিককে দিয়ে খেলাইতে হবে, লিঙ্ক টিঙ্ক সব রেডি থাকবে, আমি জাস্ট একটা নিজের মতো করে প্ল্যাটফর্ম রেডি করে আমি এটাকে মানুষের কাছে পৌঁছাই দিব। তো প্রতিবার গেম খেলানোর জন্য বা গেম ইনস্টল করার জন্য বা গেম প্লে করার জন্য আপনি একটা কমিশন পাবেন। অ্যাকশন ফুলফিলের মধ্যে ইমেল অ্যান্ড জিপ সাবমিট, আপনি কোনো একটা প্রোডাক্ট যদি মানে জাস্ট আপনি রিভিউ করাইতে পারেন, জাস্ট সার্ভে করাইতে পারেন, তার জন্য পাবেন। এই বিভিন্ন কাজগুলো, ছোট ছোট কাজ, ইমেল সাবমিট করা, জিপ সাবমিট করা, গেমস খেলানো, মুভি দেখানো, মুভি ট্রেলার দেখানো, কোনো একটা আপনার ল্যান্ডিং পেজ আছে সেটাকে সার্ভে করানো, এই সমস্ত কাজগুলো নিয়ে আসলে সিপিএ গঠিত। এর মাঝখানে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন একটা বড় কমিশন, এবং সেটাকে আমরা শর্টকাটে বলে থাকি সিপিএস, এক কথায় কস্ট পার সেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কস্ট পার লিড, সিপিএল। লিডটা হচ্ছে কোনো একটা টার্গেট বেস কাজ করা। ধরেন একটা অথরিটির একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে 5টা পেজ আছে এবং সেই ওয়েবসাইট বা ওই অথরিটিটা নতুন, তাহলে লিড বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট কাজ, সার্ভে, এক কথা কিছু কিছু সার্ভে থাকবে। দেখা যাচ্ছে যে একজন গ্রাহক শুধুমাত্র ওই ওয়েবসাইটে 5টা পেজ একটু ভিজিট করে দেখবে। কোনো একজন পাবলিককে দিয়ে যদি আমি একবারের জন্য হলেও এই ভিজিটটা করাইতে পারি, 5টা পেজকে একটু দেখাইতে পারি, সেক্ষেত্রে একটা অ্যাকশন ফুলফিল হয়ে যাবে, এবং এটাকে বলতেছে আমরা কস্ট পার লিড, টার্গেট বেস কাজ করা, যেটা সার্ভে করা। নেক্সটে যাই। এখন আসেন হাউ সিপিএ ওয়ার্কস। সিপিএ আসলে কিভাবে কাজ করে? সিপিএটা যেভাবে কাজ করে, ঠিক আছে, একজন ইউজার ভিজিটস ইউর ওয়েবসাইট, একজন গ্রাহক থাকবে যিনি আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। সেটা আপনিও হইতে পারেন, কারণ আপনার অবশ্যই আপনার একজন ওয়েবসাইট থাকবে, এবং আপনি যদি ফরেন কান্ট্রিতে থাকতেন তাহলে ডেফিনেটলি আপনি একজন গ্রাহক হইতে পারতেন। বাট আনফর্চুনেটলি সিপিএর কোনো প্ল্যাটফর্মই বাংলাদেশে সাপোর্টেড না, সো বাংলাদেশে কোনো ধরনের মার্কেট প্লেসও নাই। তো এই জন্য আসলে আমাদের বাংলাদেশকে চিন্তা বাদ দিয়ে কাজ করতে হবে। তো আপনি এই পার্সনটা হচ্ছেন আপনি, এবং আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আপনি প্রমোশন করলেন। সেটা আপনি ইউটিউবে করতে পারেন, সেটা আপনি ফেসবুকে করতে পারেন, আপনি পিন্টারেস্ট, রেডিট, টাম্বলার, আপনার বিভিন্ন ধরনের লিঙ্কডইন, বিভিন্ন ধরনের সোশ্যাল সাইট আছে। আসলে আমাদের তো আসলে বিভিন্ন ব্যক্তি বিশেষের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল সাইট ইউজ করতে হবে। তাহলে আপনি একটা প্রমোশন করলেন সোশ্যাল সাইটে, এবং সেখানে একজন গ্রাহক আসলো, একজন ট্রাফিক বলা হয় আমাদের এই লাইনে আর কি। তো একজন আসলো, আসার পরে উনি ওই সাইটটাতে বা ওই লিঙ্কটাতে ক্লিক করলো, এটাকে আমরা বলে থাকি অ্যাফিলিয়েট লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কটাতে ক্লিক করলো, ক্লিক করার পরবর্তীতে উনি কিন্তু ওই পেজটায় চলে গেল। ওই যে আইফোন কোম্পানি যদি একটা অফার থেকে থাকে, তাহলে আইফোন কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী যে মার্কেট প্লেস আছে সে একটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করছিল, এবং সেই লিঙ্কে ক্লিক করলে একটা ল্যান্ডিং পেজে নিয়ে চলে যাবে। তাহলে গ্রাহকটা বা আপনার ট্রাফিকটা কিন্তু আপনার অলমোস্ট ওই ল্যান্ডিং পেজে ক্লিক করার কারণে এই ল্যান্ডিং পেজে চলে আসবে। সেখানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখেন এখানে লেখা আছে ফিলস আউট দ্য অফার অর কমপ্লিট অ্যানি অ্যাকশন। যদি তিনি কোনো একটা অ্যাকশন ওখানে ফিলফিল করে ফেলেন, কে করবেন? ট্রাফিক যদি করে ফেলেন, তাহলে এই ভদ্রলোক, অর্থাৎ এটা আপনিও হইতে পারেন, আমিও হইতে পারি, উনি কিন্তু একটা ইউ মেক মানি, এক কথা আমি বা আপনি কিন্তু একটা টাকা পাবো, ঠিক আছে। তাহলে এই ওয়েবসাইট দাতা হচ্ছে আমি, ওয়েবসাইটটা হচ্ছে আমার, আমি প্রমোশন করব প্ল্যাটফর্মে, এখানে ট্রাফিক আসবে, ট্রাফিক আসার পরে এখান থেকে যে রিকোয়ারমেন্টগুলো থাকবে কোম্পানির ফিল করলে কিন্তু আমি টাকা পাবো। খুবই সিম্পল এবং খুব শর্টকাট ওয়ে। এক কথায় প্রমোশন করতেছি, তাতেই টাকা পাচ্ছে, এখানে কিন্তু সেল করতেছি না। অনেকে ভাববেন যে না সেল করতে হবে না, সেল করলে বিগ অ্যামাউন্ট পাবেন, সেটা $20 থেকে $30 হইতে পারে, $100 হইতে পারে। সো সেলের চিন্তা পরে, আস্তে আস্তে ছোট ছোট কাজ থেকে শুরু করে তারপরে এমনি অটোমেটিক সেলের চিন্তা আমাদের মাথায় চলে আসবে, এবং আমরা সেল করতে পারবো ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে আপনি সিপিএ কাজটা করে। এখানে লেখা আছে দেখেন গেট দ্য নিউ আইফোন 6, এখানে বলা আছে উইথ এ কমপ্লিমেন্টারি ভিসা কার্ড। আমরা বলেছিলাম একটু আগে যে এইখানে যেই ফর্মটা পাবো, ধরেন সেই লিঙ্কটা ছিল এই আইফোন 6-এর একটা লিঙ্ক, তাহলে সেই লিঙ্কে ট্রাফিক ক্লিক করার পর কোথায় আসবে? ঠিক এরকম একটা পেজে আসবে। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এটাকে শো করিয়েছি আপনাদের সামনে। তো এখানে গেট দ্য নিউ আইফোন 6, এখানে বলা আছে নতুন আইফোন 6 একটা পেতে পারে তারা, কিন্তু এটা এখান থেকে ইমেলটা সাবমিট করতে হবে তাদেরকে। তো ইমেল সাবমিট করলে কি তারা আইফোন 6 পেয়ে যাবে? না। এটা হচ্ছে আপনাদের ওই সিম্ফনির বাটনওয়ালা ফোনের প্রমোশনের মতো, যে বলেছিলাম যে আপনাদের 10 জন আছেন, 10 জনের মধ্যে যে কোনো একজন একটা বাটনওয়ালা সেট পাবেন, এই ফর্মে জাস্ট আপনি রেজিস্ট্রেশন করবেন। ঠিক এভাবে যেভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন আকর্ষণে আকর্ষিত হয়ে, ঠিক ওইভাবে তারাও করবে। এবং এক্ষেত্রে আইফোন 6-এর একটা অফার এখানে বলতেছে উইথ এ কমপ্লিমেন্টারি ভিসা কার্ড। যদি কেউ নিতে চায় কমপ্লিমেন্টারি ভিসা কার্ডের মাধ্যমে তারা নিতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে যদি সে নিয়ে নেয়, কোনো একজন গ্রাহক বা কিনে নেয়,
তাহলে সেটা কিন্তু সেল হয়ে যাচ্ছে এবং সেলের কারণে আপনি একটা বিগ কমিশন পাবেন। কিন্তু সেল হয়নি, আপনি কি করবেন, এখানে জাস্ট একটা ইমেল সাবমিট করার কারণে কিন্তু আপনি একটা অ্যাকশন ফুলফিল হয়ে গেছে, দ্যাটস আপনি কিন্তু একটা ডলার পেয়ে যাবেন, সেটা $1.5 থেকে $2 সমপরিমাণ পেয়ে যাবেন। এরপরে আসেন অ্যামাজন গিফট কার্ড। আমরা আসলে গিফট কার্ড নিয়ে পর্যাপ্ত কাজ করি, আর প্রথমে বলে নিই আমরা আসলে খুবই ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করি। ইনোভেটিভ বলতে আসলে গিফট কার্ড থাকতে পারে, ফ্রি ভাইস প্রোডাক্ট থাকতে পারে, এখানে আপনার মুভি থাকতে পারে, অ্যাপস থাকতে পারে, গেমস থাকতে পারে, এই সমস্ত প্রোডাক্ট বেস কাজ করি। তো প্রোডাক্ট বেস কাজ করি এই কারণে, কারণ আমরা জানি অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি না, যেগুলো হারাম প্রোডাক্ট সেগুলো নিয়ে আমরা কাজ করি না, আমরা হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ লাইফ টাইম আমরা এটা বসে বসে খাইতে পারবো এখান থেকে। এখানে বলতেছে গেট এ $100 অ্যামাজন গিফট কার্ড। এখন অ্যামাজনটা কি, যদি আমি একটু সাইটে ঘুরে আসতে চাই, আমি একটু সাইটে যাচ্ছি আর কি, একটা সাইটে অ্যামাজন সাইটে amazon.com। ওকে, সাইটটা আমি চলে যাচ্ছি, আমি একটু লাইভ দেখাচ্ছি এটা। তো এখানে বাংলাদেশ আছে, আমি চাইলে একটু কান্ট্রিটা এখন চেঞ্জ করে নিতে পারি এখান থেকে, ঠিক আছে, এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে নিচ্ছি আর কি। কেন করলাম, কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটসে হচ্ছে আমাদের মেইন টার্গেট ওরিয়েন্টেড কান্ট্রি, যদিও আমাদের বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আমাদের ডলার আসবে, আমি যেটাকে আমরা বলে থাকি লিড, এখান থেকেও আসবে। তো বাই দ্য ওয়ে, এখন এখান থেকে আমি একটা সার্চ করতেছি ল্যাপটপ। ওকে, আমি একজন ইউএসএর ট্রাফিক মনে করেন, কিছুক্ষণের জন্য মনে করেন আমি একজন ইউএসএর ট্রাফিক বা ইউএসএর গ্রাহক, এই ল্যাপটপটা আমার চয়েস হয়েছে। ওকে, তো ল্যাপটপটা আমি একটু ওপেন করি, এর সব কিছু ইন ডিটেলস আমি পড়েছি, ঠিক আছে। এটা হচ্ছে Acer Aspire 5 স্লিম ল্যাপটপ, 15.6 ইঞ্চিস ফুল এইচডি। আমার মনে করেন এটা খুব ভালো লাগছে। প্রাইস কত এর, $475। ওকে, এখন এই $475 অ্যামাজনে কিন্তু গিফট কার্ড পাওয়া যায়, জানেন, এই যে দেখেন এখানে গিফট কার্ড আছে, এই যে দেখেন। ওকে, এখানে ক্লিক করেন, অ্যামাজনে লটস অফ গিফট কার্ড আছে, এই যে দেখেন ই গিফট কার্ড, প্রিন্ট এট হোম, মেইল, অনেক ধরনের এবং বিভিন্ন ওকেশনের গিফট কার্ড আছে, লাইক বার্থডে রিলেটেড গিফট কার্ড আছে, থ্যাংক ইউ, হলিডেজ, উইডিং, কংগ্রাটস, জাস্ট বিকজ নিউ বেবি। এখানে দেখতে গেলে সি ওয়ালে ক্লিক করতে হবে এবং অ্যামাউন্টগুলো একটু দেখেন, $50, ঠিক আছে, এখানে $50, $20 আছে, এখানে $25 আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গিফট কার্ড। এই গিফট কার্ডগুলো যদি আপনি পান বা এখানে যদি আপনি পেয়ে যান, একজন বিদেশি ট্রাফিক যখন পেয়ে যাবে তখন আলটিমেটলি এখানে তার একটা ব্যালেন্স যোগ হবে। এটা আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যামাজনে, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখন এখানে দেখেন বলা হচ্ছে রিডেম গিফট কার্ডস, ভিউ ইউর ব্যালেন্স অ্যান্ড রিলোড ইউর ব্যালেন্স। তার মানে কি, আপনি কি এখানে স্ক্র্যাচ কার্ড ঘষে কোনো ব্যালেন্স করবেন, তাহলে সেই স্ক্র্যাচ কার্ডটা কোথায়, ঠিক আছে। রিলোড ইউর ব্যালেন্স বলতে বোঝাচ্ছে ব্যালেন্স লোড করতে হবে, কোথা থেকে লোড করবেন। আমাদের আসলে অনেকগুলো ওয়েবসাইট থাকবে, ঠিক আছে। আমি তার মধ্যে একটা দেখাচ্ছি, এই যে একটা সাইট, ঠিক আছে, এই যে একটা সাইট, এখানে আসলে লটস অফ গিফট কার্ড আছে, এই পেজটাতে লটস অফ গিফট কার্ড আছে। এটা লোড হচ্ছে, আরও কিছু দেখাচ্ছি, আমি আরও একটা সাইট দেখাচ্ছি, এটাও একটা ওয়েবসাইট আমার। তো এখানে দেখেন গিফট কার্ডগুলো, এখানে গুগল প্লে, এক্সবক্স, স্টিম, প্লে স্টেশন, স্পটিফাই, আইটিউন্স, পেপাল, অ্যামাজন, পেশেপ, রোবলক্স, নিনটেন্ডো, অনেক ধরনের, নাইকি, শেফরা, এমসি ডোনাল্ডস, সব কিছু আছে এর মধ্যে, ঠিক আছে। ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে সব কিছু, মোটামুটি ওভারঅল ব্র্যান্ডেড যেগুলো আছে সবই পাবেন। এর পাশাপাশি এরকম একটা সাইটও আমরা রেডি করবো, এবং এই সাইটগুলো কিন্তু মজার বিষয়, আমরা যে কোর্সটা দাঁড় করিয়েছি এই সাইটগুলো কিন্তু সব প্রফেশনালভাবে নিজেরা তৈরি করব। সবচেয়ে আনন্দের বিষয় এবং নিজের কাছে ভালো লাগার বিষয় হচ্ছে এগুলো আমি সম্পূর্ণ নিজে তৈরি করব, এটা কারোর উপর ডিপেন্ড হয়ে আমি এটা তৈরি করব না, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের মেনু বার থাকবে, এছাড়া ওয়েবসাইট থাকবে, আরও লটস অফ ওয়েবসাইট থাকবে, যেগুলো নিয়ে আসলে ইনশাল্লাহ পরে আলোচনা করা যাবে। তো আমি একটা দিয়ে বোঝাই, ধরেন আমি আমার ওয়েবসাইটটা প্রমোট করেছি এবং সেই একটা কন্টেন্ট নিয়ে, এটা হচ্ছে অ্যামাজন নিয়ে। তো দেখেন আমার ওয়েবসাইটে অ্যামাজনের মধ্যে কি কি আছে, গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড। ওকে, এই যে দেখেন গিফট কার্ড কোড অ্যান্ড বাই এনিথিং ফর ফ্রি অ্যান্ড অ্যামাজন, গেট ইয়োরস নামে ক্লিক করলাম। তো এখানে গেট ইয়োরস নামে ক্লিক করার পরে দেখেন আমার অটোমেটিক্যালি অ্যামাজনের সাথে লিঙ্ক আপ করার মাধ্যমে আমার ওয়েবসাইট থেকে $25, $50, $100 সময় পরিমাণ গিফট কার্ড শো করতেছে। ধরেন কোনো একজন ট্রাফিক এসে $100 ক্লিক করলো, ক্লিক করার পরে এখানে একটা কোড জেনারেট হবে, একটা কুপন কোড জেনারেট হবে। এবং মজার বিষয় হচ্ছে যে
এই কুপন কোডটা যদি নিয়ে আমি এইখানে যে লোড করতে পারি, রিডেম করতে পারি, প্রথমে রিডেম করতে হবে। রিডেম মানে ভাঙানো। আপনার যেমন স্ক্র্যাচ কার্ড ঘষে আপনি মোবাইলে রিসার্চ করেন, লাইক এরকম এই যে কোডটা জেনারেট হচ্ছে দেখেন, এবং এই কোডটা কিন্তু একটা না, র্যান্ডামলি বিভিন্ন কোড জেনারেট হবে। এই যে দেখেন এখানে কোডটা জেনারেট হয়েছে এবং কিছু অপশন আছে ক্রস 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 ক্রস। এই ক্রস ক্রসটা কিন্তু আনলক হবে না। আনলক তখনই হবে যখন সে ভেরিফাইয়ে ক্লিক করবে এবং অ্যাকশন ফুলফিল করার মধ্য দিয়ে অফারগুলো এগুলোকে বলা হয় অফার। ঠিক আছে, এটা বাংলাদেশ থেকে আসতেছে, এই জন্য বাংলাদেশের অফার শো করতেছে। আমি আসলে একটু লাইভ প্রুফ দেখাবো যে আসলে একটা ভিপিএন দিয়ে আসলে, বিদেশি ভিপিএন দিয়ে আসলে, আমেরিকান ভিপিএন দিয়ে আসলে আমেরিকান কি অফার আমার ওয়েবসাইট থেকে শো করে। আমার ওয়েবসাইটটা হচ্ছে গ্লোবাল প্রোডাক্টে লোড করা, গ্লোবাল কন্টেন্টে লোড করে, এগুলো সবই ম্যাক্সিমাম গ্লোবাল কন্টেন্ট। ঠিক আছে, গ্লোবাল কন্টেন্ট বলতে গ্লোবাল মার্কেট প্লেস এক কথায়। অ্যামাজন একটা বিগ প্ল্যাটফর্ম, এক্সবক্স, স্টিম, এগুলো সব বিগ প্ল্যাটফর্ম। ঠিক আছে, গুগল প্লেতে যেমন আমরা গুগল প্লেতে ফ্রি অ্যাপস নিয়ে থাকি, কিন্তু বিদেশিরা আসলে ফ্রি অ্যাপসে ডিপেন্ড করে না, এরা ভরসা করে না গুগল প্লেতে। এখান থেকে দেখেন ওরা কিন্তু আপনার যেটা মানে প্রিমিয়ার যেটা, বা আপনি মনে করেন যে পারচেস করতে হবে, পারচেস অ্যাপস বা গেম, এই সমস্ত অ্যাপস বা গেমগুলোতে বিশ্বাসী। যেমন এটাতে দেখেন মানে যেগুলো ফ্রি বাদে আর কি, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, আই মিন আপনার প্রিমিয়াম গেমস। আমি যদি প্রিমিয়াম গেমস লিখে সার্চ করি, এই যে দেখেন এটা হচ্ছে 80 টাকাতে। বাট 80 টাকা মানে যদি ধরে নিই তাহলে $1 অফ, যদি আমি পার্সপেক্টিভ করি, কারেন্সিটা করি ইউএসের জন্য, এটা $1। তাহলে এই $1 $2 খরচ করে তার দেখা যাচ্ছে সে আরও গেমস নেবে। যেমন এইটা হচ্ছে 150 টাকা বাংলাদেশি টাকা, তো এখানে ধরে নেন আপনি প্রায় $2 কাছাকাছি আর কি। তো এটা $2। তো এইভাবে যদি সে আরও 10টা গেম কিনতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ডলার লাগতেছে। ঠিক আছে, 10টা গেম যদি $2 করে হয় $20। এখানেও রিডেম শব্দটা আছে, এই যে দেখেন রিডেম মানে আমার এই প্ল্যাটফর্ম বা আপনাদের এই প্ল্যাটফর্ম যখন আপনারা কাজ করবেন, এই প্ল্যাটফর্ম থেকে যদি কোনো ব্যক্তি গুগল প্লেতে এসে এইখান থেকে একটা কুপন কোড জেনারেট করে নিতে পারে, সেই কোডটা নিয়ে যেয়ে যদি এইখানে রিডেম করতে পারে, এই যে এখানে রিডেম করলে কিন্তু আলটিমেটলি গুগল প্লেতে তার একটা অ্যাকাউন্টে অ্যামাউন্ট জমা হবে। ঠিক আছে, সেটা $50 হইতে পারে, $100 হইতে পারে। যদি $100 হয়ে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি $2 হলে সে 50টা গেম এখান থেকে ফ্রিতে কিনবে। তাহলে বুঝে নেন, শুধুমাত্র আমরা যাই ফ্রিতে অ্যাপস ডাউনলোড করে চলে আসে। ঠিক আছে, বাট আসলে কিন্তু এটা মানে ওইটা প্রসেসটা আসলে এরকম না। তো বাই দ্য ওয়ে, এই যে দেখেন এখান থেকে গুগল প্লে থেকেও একটা কোড জেনারেট হচ্ছে এবং অ্যামাজন থেকেও হচ্ছে। বাংলাদেশে আছে বিধায় এটা বাংলাদেশি অফার শো করতেছে। তো আমি অ্যামাজন নিয়ে বোঝাচ্ছিলাম, অ্যামাজন নিয়ে একটু বোঝাই। তো আলটিমেটলি অ্যামাজনে এই কোডটা লক হবে কখন? যখন সে একটা অ্যাকশন ফুলফিল করবে, এখান থেকে কোন একটা অফার পিক করে অ্যাকশন ফুলফিল করবে, এটা আনলক হয়ে যাবে। তখন ওই দেশের ট্রাফিকটা এই লক হওয়া আনলক হওয়া কোডগুলো, সবকিছু কোডগুলো নিয়ে যে অ্যামাজনে যে রিডেম করলে অ্যামাজন অ্যাকাউন্টে তার একটা ব্যালেন্স জড়ো হবে। তখন সে চাইলে ভিউ এর ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্সটা দেখতে পারবে। তাহলে দেখা যাচ্ছে সে এখান থেকে একটা $100 পেয়ে গেছে, আমার এই ওয়েবসাইট থেকে $100 একটা কুপন কোড পেয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু সবাই পাবে তা না, কিন্তু মাঝখানে অ্যাকশন ফুলফিল সবাই করলে সবার ক্ষেত্রে আমি $1.5 থেকে $2 করে প্রতিবার অ্যাকশন ফুলফিল করার কারণে পেয়ে যাব। ঠিক আছে, এটা আমি দেখাবো আর কি লাইভ প্রুফটা। যদি এখানে পেয়ে যায় এবং রিডিম করে $100 এখানে চলে আসে, তাহলে সেক্ষেত্রে এই ল্যাপটপটার প্রাইস যেটা দেখেছিলাম 475 টাকা, সেটা দেখা যাচ্ছে যে $100 যদি অ্যাকাউন্টে থেকেই থাকে তার অ্যামাজনে, ঠিক আছে এখানে, তাহলে দেখা যাচ্ছে যে সেটা সে মাত্র $375 দিয়ে সেটা কিনতে পারতেছে। তাহলে আপনি যদি কোনো একটা ব্র্যান্ডেড শপে, যেমন ইয়েলো আছে, আপনার ইজি আছে, আপনি যদি এই সমস্ত কোড আছে, ঢাকার কথা বলতেছে আর কি, তো এখানে যে যখন কোনো একটা টি শার্ট কিনবেন, যদি টি শার্টটার প্রাইস হয় 2000 টাকা, তাহলে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি একটা, অথবা একটা স্ক্র্যাচ কার্ড ঘষলে আপনি পাচ্ছেন আরও 500 টাকা কম বা 200 টাকা কম। তাহলে 200 টাকা কম হলে 1800 টাকা হচ্ছে। এখন আপনি বা আমি কখনো কি বলি যে না ঠিক আছে আমি আসলে 1800 টাকা দিয়ে এটা নিব না, আমি 2000 টাকা দিয়ে নিব? আসলে এটা কখনোই আমরা বলি না। ইভেন আমরা যদি কোনো বিগ প্রোডাক্ট লাইক আপনার সেটা রেফ্রিজারেটর হইতে পারে, সেটা আপনার এসি হইতে পারে, এয়ার কুলার, তো আপনি যখন কোনো একটা রেফ্রিজারেটর কিনতে গেছেন, আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনতেছেন বা রেফ্রিজারেটর কিনতেছেন, এখানে স্ক্র্যাচ কার্ড ঘষে দেখা যাচ্ছে আপনি 300 টাকা কম পাচ্ছেন, সেটা কি আপনি ছেড়ে দেন? আসলে এটা ছেড়ে দেন না। এটা কাস্টমারদেরকে আসলে কি বলবো, একটা এনকারেজ করার জন্য, একটা জাস্ট মানে
ফ্লুয়েন্সি আর কি। এটা জাস্ট একটু দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার একটু মেন্টালি স্যাটিসফ্যাকশন হচ্ছে, এটাই। তো সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে অ্যামাজন তো একটা বিগ প্ল্যাটফর্ম, বিশ্বের অন্যতম 10, 25, 20 যেটাই বলেন মার্কেট প্লেসের মধ্যে অ্যামাজন সবসময় 1-2 র্যাঙ্কে থাকে অল ওভার, এবং এগুলো সবই গ্লোবাল প্রোডাক্ট। তাহলে মূলত আমার ওয়েবসাইট থেকে সে দেখা যাচ্ছে একটা কুপন কোড জেনারেট করে এখান থেকে 375 টাকা দিয়ে এই ল্যাপটপটা কিনে নিচ্ছে। তাহলে সে কি 475 দিয়ে কখনো কিনতে যাবে? কখনোই না। তাকে যদি বোঝাইতে পারি যে ওকে তুমি আমার প্ল্যাটফর্মে আসো, এখান থেকে কোডটা ঠিক এইভাবে তুমি একটা জেনারেট করে এখানে পেস্ট করো, তাহলে তুমি একটা $100 বা $50 পেতে পারো। তাহলে বাই চান্স, এটা কিন্তু বাই চান্স, কিন্তু সে পাবে এটা কনফার্ম না, কিন্তু আমি প্রতিবারের জন্য কিন্তু ট্রাফিকের কাছ থেকে ডলার পাবো, ঠিক আছে, অ্যাকশন ফুলফিলের মাধ্যমে। ঠিক একই জিনিসটা যদি আমি একটু ভিপিএন দিয়ে বিদেশ থেকে আমার ওয়েবসাইটটা একটু ওপেন করতে চাই, আমি ওপেন করব আমেরিকা থেকে। ওকে, আমেরিকা থেকে আমার অফারটা কেমন দেখা একটু দেখি, আমি একটু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি আমার ওয়েবসাইটে একটু সার্চ করি, এই যে সার্চ করলাম ওয়েবসাইটটা, ঠিক graboffer.com-টা কিন্তু আমি বাংলাদেশ থেকেও সার্চ করেছি, সেটা এইভাবে আসতেছে। বাংলাদেশ বলতে কি আইপি আছে বাংলাদেশের, ঠিক আছে, এবং আইপি কি এই সমস্ত ডিটেলস ইনফরমেশন আমাদের কোর্সের মধ্যে আছে। এটা দেখেন ওপেন হচ্ছে কোথা থেকে? আমেরিকা থেকে, এবং এটা ওপেন হচ্ছে কোথা থেকে? বাংলাদেশ থেকে। তাহলে এই প্রোডাক্টটা, এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার একটা কন্টেন্ট বা একটা কন্টেন্টের প্ল্যাটফর্ম। যেমন একজন দোকানদার একটা দোকান থাকে, সেটা ঠিক এরকম আমার একটা, ধরে নিতে পারেন এটা হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমি আসলে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যখন মার্কেটিং করব, তখন আসলে আলটিমেটলি আমার আসলে প্রত্যেকটা অ্যাকশন ফুলফিলের মাধ্যমে আমি ডলার ইনকাম করতে পারবো। তাহলে ব্যাপারটা কিন্তু খুব বেশি কমপ্লেক্স না। আপনি মানুষের কাছে পৌঁছাই দেবেন একটা তথ্য, প্রত্যেকটা অ্যাকশন ফুলফিলের কারণে আপনি ডলার পাচ্ছেন। এর থেকে সহজ ওয়ে আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো প্ল্যাটফর্ম আছে। আপনি গ্রাফিক্স বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, বা আপনি যেটাই বলেন, এটা ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং, বা ওয়েব ডিজাইন বলেন, এগুলোর জন্য লং টাইম আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি ভিপিএন ধরার কারণে কিন্তু আমার আইপিটা একটু স্লো হয়ে গেছিলো, এটা সবারই হবে। তো আমি এখান থেকে যদি অ্যামাজনে আসতে চাই, একটু দেখতে চাই যে আমেরিকান দর্শক আসলে, আমেরিকান কোনো একজন গ্রাহক বা ট্রাফিক, সিপিআর ভাষায় যেটাকে আমরা ট্রাফিক বলে থাকি, এই ট্রাফিকটা আসলে আলটিমেটলি কি ধরনের প্রোডাক্ট তার সামনে আসলে প্রেজেন্ট হবে বা ডিসপ্লে হবে। একই জিনিস আমি একটা ওপেন করলাম কোথা থেকে? আমেরিকা থেকে। সেম জিনিসটা আমি ওপেন করতেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশে কোনো মার্কেট প্লেস অ্যামাজনে না থাকায় কোনো অফারও নাই। এই দুইটা আছে, এটা কুইজ টাইপের অফার, এখানে আলটিমেটলি কোনো লাভ হয় না। কিন্তু আমেরিকা থেকে দেখেন অফারগুলো আমরা দেখতে পারবো, এবং এই প্রোডাক্টগুলো সবই হালাল প্রোডাক্ট। আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এখানে চুরিও করতেছেন না, কিছুই করতেছেন না, তো এর থেকে বেশি আর কি বলবো। এবং পৃথিবীর সব থেকে সোজা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং প্ল্যাটফর্মের মধ্যে সেটা হচ্ছে সিপিএটা, এবং স্বল্প সময় লাগে, স্বল্প সময়ের মধ্যে আপনি একটু ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। আচ্ছা, এখানেও দেখেন এই কোডটা দেখেন, এবং এই কোডটাও দেখেন, দুইটা কোড কি মিল আছে? কখনোই মিল নাই। যতবারই আপনি জেনারেট করবেন ততবারই নতুন কোড আসবে। এবং এখানে যদি ক্লিক করে ফেলি ভেরিফাই, এখন দেখতে পাবেন আপনি, ডু ইউ লাইক ম্যাকডোনাল্ডস, ইউর চান্স টু গেট $100 টার্গেট গিফট কার্ড, তারপর ইউর চান্স টু গেট এ অ্যাপেল ওয়াচ সিরিজ। ওয়াও, এখানে হচ্ছে অ্যাপেল ওয়াচের একটা সিরিজ 6-এর আর কি একটা ওয়াচ আছে, তো এটা আপনি নেওয়ার একটা চান্স আছে। কাদের জন্য? এটা আমার না, আপনার না, এটা হচ্ছে আমেরিকানদের জন্য। গেট এ $100 ওয়ালমার্ট গিফট কার্ড, গেট এ $100 গুগল প্লে গিফট কার্ড। ওয়াও, গ্রেট। দেখেন এখানে দেখেন গুগল প্লে গিফট কার্ড। একটু আগে কিন্তু গুগল প্লে নিয়ে কথা বললাম, যে গুগল প্লে যদি আপনার এখানে থাকে গুগল প্লে, তাহলে কিন্তু আপনি গুগল প্লেতে, আপনি না মানে অ্যাকচুয়ালি যারা ট্রাফিক, আমেরিকান ট্রাফিক আর কি, তাদের জন্য গুগল প্লেতে এখানে একটা রিডেম করতে পারবে, এবং $100 সে পেতে পারবে এখান থেকে। তো সে যদি আলটিমেটলি এখানে ক্লিক করে, ধরেন আমি একটু ক্লিক করেই দিচ্ছি আর কি, আমি একটু অ্যাপেল ওয়াচটাতে ক্লিক করতেছি বা গুগল প্লেতে ক্লিক করলাম। আমি ভিপিএন ধরার কারণে কিন্তু অনেক সময় আমার দেশ থেকে কিন্তু এই সাইটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আসলে করাটা ঠিক না, তারপর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলে আমি এটা করলাম। আর ভিপিএন ধরে এই কাজটা করা ঠিক না আসলে। এই যে দেখেন, ঠিক আমেরিকানদের সামনে যা আসবে ঠিক এই ধরনের প্ল্যাটফর্মে আসবে। এই যে দেখেন $100 গুগল প্লে গিফট কার্ড, ঠিক আছে। এখানে দেখেন ডু ইউ লাইক টু ইউজ গুগল প্লে, ইয়েস। এখানে আসলে এই তথ্যগুলো সম্পূর্ণ মানে পূরণ করবে একজন ট্রাফিক, এবং তিনি যখন এই অ্যাকশনটা ফুলফিল করবেন, এখানে কোনো একটা জিমেল সাবমিট করবেন। ধরেন আমি আমার জিমেলটাই সাবমিট করতেছি, কন্টিনিউ করলাম। এটা জিমেলটা যখনই উনি সাবমিট করবে, তখন কিন্তু
আলটিমেটলি একটা অ্যাকশন ফুলফিল হয়ে গেল, তাহলে আপনি কিন্তু ইউএসএ থেকে যদি এই অ্যাকশনটা ফুলফিল হয়ে থাকে ডেফিনেটলি $1.80 নিচে আপনি পাবেন না, $1.80 আপনি পেয়ে যাবেন। তাহলে কতটুকু সোজা একটা ব্যাপার। সে কিন্তু এটা পাবে, $100 পাবে, এটা 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 কিন্তু না। অ্যাপেল ওয়াচে যদি ক্লিক করে থাকি, একটু দেখি অ্যাপেল ওয়াচটা, সব প্রোডাক্টগুলো কিন্তু আমি আনলক করে ফেলতেছি, ঠিক আছে। দেখেন সব প্রোডাক্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি আনলক করতেছি। এই যে দেখেন অ্যাপেল ওয়াচ সিরিজ, ওকে, এই যে দেখেন। তারপরে দেখেন আপনি ওয়ালমার্ট গিফট কার্ড, ওয়ালমার্টের জন্য গিফট কার্ড পাচ্ছে সে, এগুলো সে পেতে পারে, ঠিক আছে। তার সে যে পাবেই কনফার্ম তা কিন্তু না, পেতে পারে, এটা মার্কেটিং প্রসেস, ঠিক আছে। যেমন আপনাদের বলেছিলাম যে আপনাদের সিম্ফনি একটা ফোন পাবেন 10 জনের মধ্যে যে কোনো একজন, লাইক এরকম, ওকে। এই যে দেখেন ওয়ালমার্ট গিফট কার্ড, তারপরে এখানে আছে টার্গেট গিফট কার্ড, তারপরে এখানে আছে ম্যাকডোনাল্ডস, সবগুলো আমি 5টায় ওপেন করে ফেললাম, ওকে। এই যে দেখেন এখানে জিপ কার্ড, জিপ ফার্স্ট নেম লাস্ট নেম এবং জিপ কোড, এগুলো সাবমিট করে যখন এটা কমপ্লিট করে ফেলবে তখন কিন্তু একটা অ্যাকশন ফুলফিল হয়ে যাচ্ছে। এটার জন্য যদি কমপ্লিট করে একটা অ্যাকশন ফুলফিল, এটার জন্য যদি করে একটা অ্যাকশন ফুলফিল, তাহলে আলটিমেটলি একজনই কিন্তু আপনাকে অনেকগুলো লিড দিতে পারে বা ডলার দিতে পারে। এই যে দেখেন, ঠিক আছে। এটা যদি এই জিনিসটাতে যদি আমি ইউকে থেকে দেখতাম তাহলে ইউকের অফার আসতো, ঠিক আছে। তো আলটিমেটলি একটা থেকে দেখাইলাম, সময় স্বল্প। তো এখন যেটা বোঝাইতে গেলাম, তাহলে অ্যামাজন গিফট কার্ডটা ইনশাল্লাহ এখন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। কেন বললাম আর গিফট কার্ড নিয়ে কেন এত সময় ব্যয় করলাম, আসলে গিফট কার্ড হচ্ছে বছরে 365 দিন, ঘন্টায় যদি বলেন 24 ঘন্টা এবং সপ্তাহ যদি বলেন 7 দিন, এক কথায় 24/7 এবং 365 দিনই এটা চলে। আপনি দিনের ভুল থাকতে পারে, বাট আপনার প্রমোশন মার্কেটিং যদি মেথডগুলো সুন্দর হয় তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার লিড আসা বা ডলার আসা ভুল হবে না এই গিফট কার্ড থেকে, ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন দুইটা ওয়েতে আপনার সিপিএ মার্কেটিং হয়ে থাকে, একটা হচ্ছে প্রমোশন টু কাস্টমার, একটা হচ্ছে সার্চড বাই কাস্টমার। প্রমোশন টু কাস্টমার বলতে আপনার কিছু প্ল্যাটফর্মে ট্রাফিক রেডি করেই ফেলবেন, সেখানে আপনি প্রমোশন করবেন, আর কিছু কাস্টমারকে আপনাকে সার্চ করে খুঁজে নিতে হবে, ঠিক আছে। ট্রাফিককে সার্চ করে খুঁজে নিতে হবে। তো প্রমোশন টু কাস্টমার বলতে আপনার ওয়েবসাইটটা অনেকের কাছে পরিচয় হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি পরিচিত হয়ে গেছেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার অলরেডি আপনার বাইন্ডিংসে আছে, আপনি জাস্ট প্রমোশন করবেন। আর এটা হচ্ছে সার্চ বাই কাস্টমার, এক কথায় আপনি সার্চ করে কাস্টমার নিয়ে আসবেন। আচ্ছা, এখন ইনকাম তো করলাম, সবকিছু ঠিক আছে, ইনকাম করলাম, ডলার আসলো, সেই ডলারের মার্কেট প্লেসগুলো কেমন হয় সেটাও আমি একটু দেখাবো, ঠিক আছে। এবং আদৌ ইনকাম হয় কিনা, আমি একটা ছোটোখাটো একটা মার্কেট প্লেস আমি ছোট করে ওপেন করবো আর কি, এবং এটা আমি আপনাদের জাস্ট দেখানোর জন্যই ওপেন করতেছি। এটা হচ্ছে আমার একটা মার্কেট প্লেস সিপিএ বিল্ড, এখান থেকে আমি কত ডলার ইনকাম করেছি সেটা আমি একটু দেখাবো আপনাদের, লাইভ দেখাচ্ছি। এটা আমি একটা ছোট মার্কেট প্লেস, আমি অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করে থাকি এবং সিপিএ বিল্ডেরই আমার প্রায় 7টা অ্যাকাউন্ট আছে, তো 7টা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, সেখানে আমরা কাজ করে থাকি। আমি সেখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি। সেখান থেকে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করতেছি এবং এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট, এটা আমার খুব বেশি বয়স হয় না, এই অ্যাকাউন্টের বয়স মাত্র আপনার 43 দিন সামথিং এরকম। তো এখান থেকে দেখেন মানে আলটিমেটলি আমার এখন $29.28 এখানে আছে, এবং এখানে আমি একটু ক্লিক করলাম, সব কিছু লাইভ দেখাচ্ছি আপনাকে। এখান থেকে আমি অলমোস্ট কত ডলার ইনকাম করেছি সেটা আমি একটু দেখাচ্ছি আপনার, প্রায় $1200। এখান থেকে 1200 লিড আসছে আমার আর কি। আমি যদি একটু পেমেন্টসে যাই, পেমেন্টসে গেলে আপনি এটা বুঝতে পারবেন, ঠিক আছে। এটা পেমেন্টসের গেট আপ মানে পেমেন্ট সিস্টেম, একটা ব্যালেন্সে যদি ক্লিক করি, এটা হচ্ছে আমার এখনকার বর্তমান ব্যালেন্স। এই যে আপনার $1200 আমি অলরেডি এখান থেকে আর্ন হয়ে গেছে আমার, ওকে, আলটিমেটলি। তো এখানে অফারগুলো থাকে, এই যে এখানে, ঠিক আছে, এখানে আপনার অফারগুলো থাকবে, এই যে অফার্স, অল অফারে ক্লিক করলে অফারগুলো দেখতে পারবেন। এটা আমি একটা প্ল্যাটফর্ম দেখাচ্ছি আপনাদের সামনে। আসলে আমি ওইভাবে আপনাদের মানে কারসাজি করে বিভিন্ন ধরনের মানে ফিচারগুলো চেঞ্জ করে এই ধরনের প্ল্যাটফর্ম মানে ফেক কোনো প্ল্যাটফর্ম দেখে আপনাদের কাছে কোনো লাভ নাই, আমি যেটা দেখাচ্ছি সেটা রিয়েল, ঠিক আছে। এই যে দেখেন, এই কাজটা করতে পারলে আপনি পাবেন $5.12। এটা কোন দেশের জন্য, এটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, এক কথায় দুবাই বা আবুধাবি যেটা বলে আমরা চিনে থাকি সেটার জন্য। এই $16 হচ্ছে লুক্সেমবার্গের জন্য, এটা লুক্সেমবার্গের একটা অফার। এই যে দেখেন, এটা হচ্ছে আমেরিকান একটা অফার। এবং লিঙ্কগুলো কোথায় থাকে, এই যে লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক করলে তারা কোন জায়গায় নিয়ে যাবে সেটার একটা প্রিভিউ এর মধ্যে দেওয়া আছে। যাই হোক, আমরা ইন ডিটেলসে যাবো না, আমাদের মোটামুটি আমি একটু দেখিয়ে দিলাম আর কি যে কোথা থেকে আসলে টাকাটা আসে এবং আদৌ টাকাটা আসে কিনা। আমি একটা ছোট্ট মার্কেট প্লেস ওপেন করে দেখিয়ে দিলাম অনেকগুলোর মধ্যে। আচ্ছা, এখন যেখানে ছিলাম আমরা সেখানে একটু ফিরে যাই।
তো এখন আপনি টাকা ইনকাম করলেন, টাকাটা কোথা থেকে আপনি কিভাবে ইনকাম করবেন, কিভাবে হাতে পাবেন? টাকাটা আসলে আমরা পেওনিয়ার হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে। যেমন আপনার বিকাশ হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে। আপনি বিকাশে টাকা রাখতেছেন, এটা কিন্তু নগদ টাকা না, একটা ভার্চুয়াল অ্যামাউন্ট। এই ভার্চুয়াল অ্যামাউন্টটা বিকাশে শো করতেছে। আপনি এটা যখন আপনি উইথড্র করতে যাচ্ছেন বা ক্যাশ আউট বলে থাকি আমরা, ক্যাশ আউট করতে যাচ্ছেন, তখন কিন্তু এটা টাকা হয়ে যাচ্ছে। লাইক এরকম ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্ল্যাটফর্মের জন্য আপনার একটা পেমেন্ট গেটওয়ে থাকবে, যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি ডলারটা উইথড্র করতে পারবেন। এক কথায়, আপনার যদি কোনো একটা সিপিএ বিল বা এই ধরনের কোনো মার্কেট প্লেস থাকে, সেখানে আপনি কাজ করলেন অফার নিয়ে, কাজ করার পরে সেখানে ডলার আসলো, সেই ডলারটা আপনি ট্রানজ্যাকশন দিবেন কোথায়? এইখানে পেওনিয়ার। এক কথায় আপনার মার্কেট প্লেসের সাথে এই পেওনিয়ার একটা লিঙ্ক করবেন, সেই লিঙ্কটার মাধ্যমে আপনার অলরেডি ডলারটা এখানে ট্রানজ্যাকশন হয়ে যাবে। এবং এইখানে আপনার থাকবে ব্যাংকের ইনফরমেশন। এই যে দেখেন এখানে লেখা আছে উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট। আপনার শুধুমাত্র একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, বাংলাদেশের যে কোনো ব্যাংক, যে কোনো শাখা। আপনি শুধুমাত্র সেই অ্যাকাউন্টটা থেকে ওই অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে একটা মানে ভেরিফাই করে নেবেন। তাহলে আপনি সরাসরি এখানে দেখেন $288.03 যেটা দেখাচ্ছে, এটা সরাসরি আপনার ব্যাংকে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট ওঠানো নিয়ে কোনো টেনশন নাই, কাজের দিকে ফোকাস করতে হবে, কাজ শিখতে হবে, আগে শিখতে হবে, তারপরে আমাদের ইনকাম এমনি আসবে। এইটা হচ্ছে সেই মার্কেট প্লেস। সিপিএ গ্রিপ এগুলো বাংলাদেশের সাপোর্ট করে, বাংলাদেশে এটা ওপেন করা যায়। এখানে 107টা ভিউ আছে, 32টা ক্লিক, 9টা লিড আসছে। ঠিক আছে, এটা হচ্ছে $14.26 এখানে আছে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, সিপিএ বিল্ডের মতো, সিপিএ গ্রিপ একটা। এখান থেকে আপনি এখানে অ্যাকাউন্ট করে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইনকামের করার যে মার্কেট প্লেস বলা হয়, সেটা একটা। এটাও একটা মার্কেট প্লেস, অ্যাডওয়ার্ক মিডিয়া, খুবই পরিচিত মার্কেট প্লেস এগুলা। তো এখান থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন। তো আমার কিছু সাকসেস স্টুডেন্ট আছে, সেটা আমার একান্ত আমার পার্সোনাল স্টুডেন্ট, এবং তাদের ইনকামের স্ক্রিনশট আসলে আপনাদের ইন্সপিরেশনের জন্য দিয়ে রাখছে। এই যে দেখেন, উনি $110 ইনকাম করেছেন। উনি আছেন, ইনি খুবই ভালো একজন মানুষ, মানে হুজুর বা একটু মানে ধার্মিক টাইপের। উনি খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন ক্লাসের মধ্যে থেকে। আল্লাহর রহমতে উপর আল্লাহর রহমতে উনি ক্লাস 8 নম্বর ক্লাস থেকে আসলে ইনকামটা শুরু করে ফেলেছেন এখান থেকে। তো উনি অলরেডি এখান থেকে ইনকাম করতেছে, এবং অলমোস্ট আমি যতটুকু জানি ওনার প্রায় $11,000 ছাড়িয়ে গেছে ইনকাম, আলহামদুলিল্লাহ। তো এখন ইনিও একজন ভদ্রলোক আর কি, উনি $80 ইনকাম করছেন, তার একটা স্ক্রিনশট দিয়েছেন। এগুলো কিন্তু কোনোটাই বানানো না, এগুলো জাস্ট এডিট করা। এই ফাংশনগুলো হচ্ছে এডিট করা, বাট এইগুলো তার ওনার রিয়েল ডলার। এগুলো এডিট করার সাধ্য কারণ নাই। উনি একজন সার্ভিস হোল্ডার, উনি সরকারি জব করেন। তারপর ওনার শখবশত উনি আসছিলেন, উনি ক্লাস চলাকালীন ইনকাম, এটা $8.82 উনি ক্লাস থেকে ইনকাম করেছেন। ইনিও ক্লাস থেকে ইনকাম করেছেন $7.68। আরমান ভাই খুবই ভালো একজন মানুষ, মানে উনি সবসময় আমাকে একটু কম বেশি বিরক্ত করা বলতে উনি আমাকে নক দেয়। বিরক্ত বলবো না এটাকে, আমি চাই উনি বিরক্ত করুক, কারণ বিরক্ত না করলে তো উনি আসলে বুঝবে না। আরেকটা কথা বলি, আপনাদের কাছে অনেকভাবে স্ক্রিনশট আকারে দিতে পারে। এই গ্রাফিক্যাল জিনিসগুলো না কখনোই আপনার স্ক্রিনশটে তৈরি করা সম্ভব না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনার রিয়েল। ইনি একজন ভদ্রলোক, উনিও ক্লাস চলাকালীন, এটা হচ্ছে ক্লাসের ওনার ফার্স্ট ইনকাম ছিল, এই জন্য উনি স্ক্রিনশটটা দিয়েছেন। দেন আমি এই জন্য আপনাদের এটা সামনে তুলে ধরলাম। তো এখন ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? লটস অফ কোশ্চেন আপনাদের থাকতে পারে, এখন অনেক কিছু কিউরিওসিটি বাকি আছে। ওভারঅল আপনাদের ক্লিয়ার করেছি শুধুমাত্র সিপিএটা কি এটা জানানোর জন্য। আর অলমোস্ট আসলে সিপিএটার সম্পর্কে ডিটেলস যদি আপনাদের জানতে হয়, তাহলে যদি ভালো লেগে থাকে আপনার এই ফ্রি ক্লাসটা, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু জানাবেন। সেটা খারাপ ভালো যেটাই হয়ে থাকুক না কেন, আমি যেটা রিয়েল সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সব প্ল্যাটফর্মের জন্য আপনার ধৈর্যটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আপনার সব আছে, আপনি সব কিছু করতে পারেন, ধৈর্য নাই, হবে না। পৃথিবীর সমস্ত কাজগুলোকে কিছু সময়ের জন্য অফ রাখতে হবে। সেটা বন্ধু বান্ধবের সাথে ক্রিকেট খেলা হোক বা ফুটবল হোক বা আড্ডা দেওয়া হোক, সেটা অফ রাখতে হবে। কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, তাহলে ইনকামটা নিশ্চিত হবে ইনশাল্লাহ। আপনারা পারবেন, ডেফিনেটলি আপনার যদি এটা ইচ্ছা থাকে ডেফিনেটলি করতে পারবেন। এবং রাইড আইটি আপনাদের জন্য সবসময় চেষ্টা করবে। এবং আমি আসলে এটা যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানটা ভার্চুয়াল বলেন অফলাইন বলেন সব রকমই চলতেছে আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠান নিয়ে আমার কোনো নাই, চেষ্টা হচ্ছে যে প্রতিষ্ঠান আপনাকে যতটুকু দিচ্ছে আপনি এটা নিতে পারতেছেন কিনা, চেষ্টা করতে হবে। তো ইনশাল্লাহ যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিছু মানে ইনফরমেশন যদি আরও কিছু জানার থাকে, আপনি রাইড আইটির অথরিটি আছে, রাইড আইটির পেজ আছে www.rideit.com, ঠিক আছে, RAEID
RIDIT.com। তো আপনারা এখানে সার্চ করে পাবেন, এখানে নাম্বারগুলো দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজগুলো সার্চ করলেও আপনি পাবেন। ঠিক আছে, আমি তারপর একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা সার্চ করে করে RIDIT.com, এই যে আমাদের সাইট, এটা ওয়েবসাইট, এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/RIDIT.bd। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এটা হচ্ছে RIDIT-এর সাইট আমাদের। ঠিক আছে, আমাদের দুইটা অফিস, একটা হচ্ছে ঢাকা উত্তরা এবং চুয়াডাঙ্গাতে। তো এই যে নাম্বারগুলো আছে আপনারা তাহলে এখানে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কি কি কোর্স আছে সম্পর্কে জানতে পারবেন। এই যে হচ্ছে আমাদের পেজটা। ঠিক আছে, এখানে আপনাদের পেজটা আছে, আপনি পেজটা একটু দেখে নিতে পারবেন। ঠিক আছে, কোনো রূপ মানে ফেক বা আপনাদের কোনো কনফিউশন, এই ধরনের কনফিউশনে পড়ার কোনো মানে নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখেন স্ক্রিনশট আরও কিছু আছে, এখানে দেখে নেবেন আপনারা। ঠিক আছে, এখানে যারা ইনকাম করেছে এগুলো সবই ক্লাস চলাকালীন ইনকাম, এবং উনি আছেন, উনি খুব ভালো ইনকাম করতেছেন আর কি, সবই ক্লাস চলাকালীন আর কি। তো এখানে আমাদের পেজ আছে, আমাদের সাথে আমাদের সাইট আছে, ওয়েবসাইট, এবং আমাদের সমস্ত কিছুই প্রফেশনাল, সব কিছুই মানে চেষ্টা করবো আপনাদের কল্যাণে, আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। সো এখানে হেজিটেশন বা কনফিউশনের কিছু নেই, আমরা যে কনফিউশনে থাকি সেই কনফিউশনের কিছু নাই, আমাদের ইনশাল্লাহ সব কিছু রেডি আছে আপনাদের কল্যাণে। আর আমাদের সমস্ত কোর্সগুলোই মানে টুকটাক করে সবগুলোই আবার রান করে ফেলছে, এবং সিপিএ যেটা নিয়ে আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে আপনার সিপিএ এর অ্যাডভান্সড কোর্স এবং সিপিএ পেইড কোর্সও আমাদের আছে। যদি কারো ইন্টেনশন থাকে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে, অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, চেষ্টা করেছি স্বল্প সময়ের মধ্যে সিপিএ এর কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। বাট সিপিএটা আসলে শর্ট একটা মানে শর্ট কোর্স হইলেও প্ল্যাটফর্মটা হিউজ, সো এখানে শেষ করা যাবে না একটা কন্টেন্ট বা একটা ক্লাসের মধ্যে। তারপরও চেষ্টা করেছি যতটুকু। এর বাকিটা আপনাদের যদি আগ্রহ থাকে, আপনাদের যদি ইচ্ছা থাকে না ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করবেন, জীবনে তো অনেক সময় ব্যয় করেছেন, অনেক টাকায় ব্যয় করেছেন, সামান্য অল্প কিছু টাকা একটু ব্যয় করে জাস্ট একটা কোর্স করে দেখেন, অন্ততপক্ষে স্কিলটা ডেভেলপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সবসময় একটা মাথায় রাখবেন, যদি আমার এই ভিডিওটা বা এই সেমিনারটা দেখে যদি কেউ আসেন তাহলে তার জন্য অবশ্যই, বা যিনি আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে, সবার জন্যই সমান ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের ওভারঅল যেটা ছিল। সবাইকে আমি থ্যাঙ্কস ফর জয়নিং আস, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার মন থেকে, যে না ঠিক আছে, ওকে ফাইন, আপনারা সময় দিয়েছেন বা সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, ওকে ফাইন। আসসালামু আলাইকুম। আমি আসলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।